সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি শেখাবো 310টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মুআল্লিম অর্থাৎ ওস্তাদ, আরবিতে হবে মুআল্লিম, বাংলাতে হবে ওস্তাদ। মাক্কিনেসা অর্থাৎ ঝাড়ু, আরবিতে হবে মাক্কিনেসা, বাংলাতে হবে ঝাড়ু। মজনুন অর্থাৎ পাগল, আরবিতে হবে মজনুন, বাংলাতে হবে পাগল। দাক্খান অর্থাৎ ধূমপান, আরবিতে হবে দাক্খান, বাংলাতে হবে ধূমপান। মউত অর্থাৎ মৃত্যু, আরবিতে হবে মউত, বাংলাতে হবে মৃত্যু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুআল্লিম অর্থাৎ ওস্তাদ, মাক্কিনেসা অর্থাৎ ঝাড়ু, মজনুন অর্থাৎ পাগল, দাক্খান অর্থাৎ ধূমপান, মউত অর্থাৎ মৃত্যু। সুক্কার অর্থাৎ মিষ্টি অথবা চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলাতে হবে মিষ্টি অথবা চিনি। আসাল অর্থাৎ মধু, আরবিতে হবে আসাল, বাংলাতে হবে মধু। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলাতে হবে দুধ। আসির অর্থাৎ জুস, আরবিতে হবে আসির, বাংলাতে হবে জুস। শরাব অর্থাৎ পান করা, আরবিতে হবে শরাব, বাংলাতে হবে পান করা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সুক্কার অর্থাৎ মিষ্টি অথবা চিনি, আসাল অর্থাৎ মধু, হালিব অর্থাৎ দুধ, আসির অর্থাৎ জুস, শরাব অর্থাৎ পান করা। জলমা অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জলমা, বাংলাতে হবে অন্ধকার। নূর অর্থাৎ আলো, আরবিতে হবে নূর, বাংলাতে হবে আলো। ফাদি অর্থাৎ খালি, আরবিতে হবে ফাদি, বাংলাতে হবে খালি। গ্যালি অর্থাৎ দামি, আরবিতে হবে গ্যালি, বাংলাতে হবে দামি। রাখিস অর্থাৎ সস্তা, আরবিতে হবে রাখিস, বাংলাতে হবে সস্তা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জলমা অর্থাৎ অন্ধকার, নূর অর্থাৎ আলো, ফাদি অর্থাৎ খালি, গ্যালি অর্থাৎ দামি, রাখিস অর্থাৎ সস্তা। লাহাম অর্থাৎ গোস্ত, আরবিতে হবে লাহাম, বাংলাতে হবে গোস্ত। গানাম অর্থাৎ ছাগল, আরবিতে হবে গানাম, বাংলাতে হবে ছাগল। জামাল অর্থাৎ উট, আরবিতে হবে জামাল, বাংলাতে হবে উট। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলাতে হবে মাছ। দিজাজ অর্থাৎ মুরগি, আরবিতে হবে দিজাজ, বাংলাতে হবে মুরগি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লাহাম অর্থাৎ গোস্ত, গানাম অর্থাৎ ছাগল, জামাল অর্থাৎ উট, সামাক অর্থাৎ মাছ, দিজাজ অর্থাৎ মুরগি। মাতার অর্থাৎ এয়ারপোর্ট, আরবিতে হবে মাতার, বাংলাতে হবে এয়ারপোর্ট। কুল্লুশাই অর্থাৎ সব কিছু, আরবিতে হবে কুল্লুশাই, বাংলাতে হবে সব কিছু। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলাতে হবে গরম। কাতির অর্থাৎ অনেক, আরবিতে হবে কাতির, বাংলাতে হবে অনেক। কামিয়ম অর্থাৎ কতদিন, আরবিতে হবে কামিয়ম, বাংলাতে হবে কতদিন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাতার অর্থাৎ এয়ারপোর্ট, কুল্লুশাই অর্থাৎ সব কিছু, হার অর্থাৎ গরম, কাতির অর্থাৎ অনেক, কামিয়ম অর্থাৎ কতদিন। ইস্তেরা অর্থাৎ বাংলো, আরবিতে হবে ইস্তেরা, বাংলাতে হবে বাংলো। শরিকা অর্থাৎ কোম্পানি, আরবিতে হবে শরিকা, বাংলাতে হবে কোম্পানি। মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, আরবিতে হবে মুস্তাসফা, বাংলাতে হবে হাসপাতাল। ইসমা অর্থাৎ শুনো, আরবিতে হবে ইসমা, বাংলাতে হবে শুনো। এশহাদা অর্থাৎ এটা কি, আরবিতে হবে এশহাদা, বাংলাতে হবে এটা কি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইস্তেরা অর্থাৎ বাংলো, শরিকা অর্থাৎ কোম্পানি, মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, ইসমা অর্থাৎ শোনো, এশহাদা অর্থাৎ এটা কি। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। ইফতা অর্থাৎ খুলবে, আরবিতে হবে ইফতা, বাংলাতে হবে খুলবে। গাপ্পেল অর্থাৎ বন্ধ, আরবিতে হবে গাপ্পেল, বাংলাতে হবে বন্ধ। মিনাক্কেল অর্থাৎ কে খেয়েছে, আরবিতে হবে মিনাক্কেল, বাংলাতে হবে কে খেয়েছে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদা অর্থাৎ এটা, মিতা অর্থাৎ কখন, ইফতা অর্থাৎ খুলবে, গাপ্পেল অর্থাৎ বন্ধ,
মিন আক্কেল অর্থাৎ কে খেয়েছে। মিন অর্থাৎ কার, আরবিতে হবে মিন, বাংলাতে হবে কার। গোরফা অর্থাৎ কক্ষ, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে কক্ষ। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলাতে হবে অফিস। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। মাইজি অর্থাৎ আসেনি, আরবিতে হবে মাইজি, বাংলাতে হবে আসেনি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিন অর্থাৎ করা, গোরফা অর্থাৎ কক্ষ, মক্তব অর্থাৎ অফিস, লেশ অর্থাৎ কেন, মাইজি অর্থাৎ আসেনি। নাদি অর্থাৎ ডাকো, আরবিতে হবে নাদি, বাংলাতে হবে ডাকো। আসিফ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে আসিফ, বাংলাতে হবে দুঃখিত। শাজর অর্থাৎ গাছ, আরবিতে হবে শাজর, বাংলাতে হবে গাছ। নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি, আরবিতে হবে নজ্জার, বাংলাতে হবে কাঠমিস্ত্রি। নাদাফা অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদাফা, বাংলাতে হবে পরিষ্কার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নাদি অর্থাৎ ডাকো, আসিফ অর্থাৎ দুঃখিত, শাজর অর্থাৎ গাছ, নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি, নাদাফা অর্থাৎ পরিষ্কার। সালাত অর্থাৎ নামাজ, আরবিতে হবে সলাত, বাংলা অর্থ হবে নামাজ। দাওয়াম অর্থাৎ ডিউটি, আরবিতে হবে দাওয়াম, বাংলা অর্থ হবে ডিউটি। ওয়াজবাত অর্থাৎ খাবার সমূহ, আরবিতে হবে ওয়াজবাত, বাংলা অর্থ হবে খাবার সমূহ। আল সাইমিন অর্থাৎ রোজাদার, আরবিতে হবে আল সাইমিন, বাংলা অর্থ হবে রোজাদার। রমাদান করিম অর্থাৎ রমজান মোবারক, আরবিতে হবে রমাদান করিম, বাংলা অর্থ হবে রমজান মোবারক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সালাত অর্থাৎ নামাজ, দাওয়াম অর্থাৎ ডিউটি, ওয়াজবাত অর্থাৎ খাবার সমূহ, আল সাইমিন অর্থাৎ রোজাদার, রমাদান করিম অর্থাৎ রমজান মোবারক। মালুম অর্থাৎ জানা, বাংলা অর্থ হবে জানা। সাওম অর্থাৎ রোজা, আরবিতে হবে সাওম, বাংলা অর্থ হবে রোজা। ফতুর অর্থাৎ ইফতার, আরবিতে হবে ফতুর, বাংলা অর্থ হবে ইফতার। সফুর অর্থাৎ সেহেরি, আরবিতে হবে সফুর, বাংলা অর্থ হবে সেহেরি। শাহর রমাদান অর্থাৎ রমজান মাস, আরবিতে হবে শাহর রমাদান, বাংলা অর্থ হবে রমজান মাস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মালুম অর্থাৎ জানা, সাওম অর্থাৎ রোজা, ফতুর অর্থাৎ ইফতার, সফুর অর্থাৎ সেহেরি, শাহর রমাদান অর্থাৎ রমজান মাস। মুকালামা অর্থাৎ কথোপকথন, আরবিতে হবে মুকালামা, বাংলা অর্থ হবে কথোপকথন। ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তোমার। ইস্তেমা অর্থাৎ সভা, আরবিতে হবে ইস্তেমা, বাংলা অর্থ হবে সভা। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। মুদির অর্থাৎ মালিক, আরবিতে হবে মুদির, বাংলা অর্থ হবে মালিক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুকালামা অর্থাৎ কথোপকথন, ইনতা অর্থাৎ তোমার, ইস্তেমা অর্থাৎ সভা, এশ অর্থাৎ কি, মুদির অর্থাৎ মালিক। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তোমার। হিনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনা, বাংলা অর্থ হবে এখানে। ওয়াকগিফ অর্থাৎ থামো, আরবিতে হবে ওয়াকগিফ, বাংলা অর্থ হবে থামো। খুতবা অর্থাৎ ভাষণ, আরবিতে হবে খুতবা, বাংলা অর্থ হবে ভাষণ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাফি অর্থাৎ নেই, ইনতা অর্থাৎ তোমার, হিনা অর্থাৎ এখানে, ওয়াকগিফ অর্থাৎ থামো, খুতবা অর্থাৎ ভাষণ। ফাসলিয়া অর্থাৎ মটরশুটি, আরবিতে হবে ফাসলিয়া, বাংলা অর্থ হবে মটরশুটি। বেদিনজান অর্থাৎ বেগুন, আরবিতে হবে বেদিনজান, বাংলা অর্থ হবে বেগুন। আনা
অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। মুশকিল অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিল, বাংলা অর্থ হবে সমস্যা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফাসলিয়া অর্থাৎ মটরশুঁটি, বেদিনজান অর্থাৎ বেগুন, আনা অর্থাৎ আমার, ফি অর্থাৎ আছে, মুশকিল অর্থাৎ সমস্যা। জেনজাবিল অর্থাৎ আদা, আরবিতে হবে জেনজাবিল, বাংলা অর্থ হবে আদা। তুম অর্থাৎ রসুন, আরবিতে হবে তুম, বাংলা অর্থ হবে রসুন। খিয়ার অর্থাৎ শশা, আরবিতে হবে খিয়ার, বাংলা অর্থ হবে শশা। তমাম অর্থাৎ টমেটো, আরবিতে হবে তমাম, বাংলা অর্থ হবে টমেটো। বিত্তিক অর্থাৎ তরমুজ, আরবিতে হবে বিত্তিক, বাংলা অর্থ হবে তরমুজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জেনজাবিল অর্থাৎ আদা, তুম অর্থাৎ রসুন, খিয়ার অর্থাৎ শশা, তমাম অর্থাৎ টমেটো, বিত্তিক অর্থাৎ তরমুজ। ইয়াকতিন অর্থাৎ কুমড়া, আরবিতে হবে ইয়াকতিন, বাংলা অর্থ হবে কুমড়া। জৈতুন অর্থাৎ জলপাই, আরবিতে হবে জৈতুন, বাংলা অর্থ হবে জলপাই। পর্তুগাল অর্থাৎ কমলা, আরবিতে হবে পর্তুগাল, বাংলা অর্থ হবে কমলা। আম্বাজ অর্থাৎ আম, আরবিতে হবে আম্বাজ, বাংলা অর্থ হবে আম। আনানাস অর্থাৎ আনারস, আরবিতে হবে আনানাস, বাংলা অর্থ হবে আনারস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইয়াকতিন অর্থাৎ কুমড়া, জৈতুন অর্থাৎ জলপাই, পর্তুগাল অর্থাৎ কমলা, আম্বাজ অর্থাৎ আম, আনানাস অর্থাৎ আনারস। তুফা অর্থাৎ আপেল, আরবিতে হবে তুফা, বাংলা অর্থ হবে আপেল। মুজ অর্থাৎ কলা, আরবিতে হবে মুজ, বাংলা অর্থ হবে কলা। ইনাব অর্থাৎ আঙ্গুর, আরবিতে হবে ইনাব, বাংলা অর্থ হবে আঙ্গুর। সুক্কর অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কর, বাংলা অর্থ হবে চিনি। তামুর অর্থাৎ খেজুর, আরবিতে হবে তামুর, বাংলা অর্থ হবে খেজুর। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তুফা অর্থাৎ আপেল, মুজ অর্থাৎ কলা, ইনাব অর্থাৎ আঙ্গুর, সুক্কর অর্থাৎ চিনি, তামুর অর্থাৎ খেজুর। সালাতা অর্থাৎ সালাদ, আরবিতে হবে সালাতা, বাংলা অর্থ হবে সালাদ। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলা। তোয়াম অর্থাৎ খাদ্য, আরবিতে হবে তোয়াম, বাংলা অর্থ হবে খাদ্য। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ হবে ভাত। কামুন অর্থাৎ জিরা, আরবিতে হবে কামুন, বাংলা অর্থ হবে জিরা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সালাতা অর্থাৎ সালাদ, আদাস অর্থাৎ ডাল, তোয়াম অর্থাৎ খাদ্য, রুজ অর্থাৎ ভাত, কামুন অর্থাৎ জিরা। শব্দগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার করে শিখে নিন। সালাত অর্থাৎ নামাজ, দাওয়াম অর্থাৎ ডিউটি, ওয়াজবাত অর্থাৎ খাবার সমূহ, আল সাইমিন অর্থাৎ রোজাদার, রমাদান করিম অর্থাৎ রমজান মুবারক। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।